Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আবারও আমাদেরকে কোরআনের মজমা, কোরআন শিখার মজমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করছেন। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরা মুমিনের আলোচনা চলতেছিল, ষষ্ঠ রুকু আমরা আলোচনা করতেছিলাম। আজকে ষষ্ঠ রুকুর অবশিষ্টাংশ এবং সপ্তম রুকুর কিছু অংশ নিয়ে আলোচনা হবে। 57 নম্বর আয়াত থেকে আজকের আলোচনা শুরু হবে। দেখেন, প্রথম দিনে একটা বিষয়ের আলোচনা আসছিল যে সূরা মুমিনের মাঝে আসলে দুইটা বিষয়ের আলোচনা চলতেছে। দুইটা বিষয়ের দিকে আলোকপাত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং তার আহ্বানটাকে মক্কার কাফেররা সহজভাবে মেনে নিল না, এটার মোকাবেলা করতে চাইল তারা। এটার মোকাবেলার জন্য দুইটা পদ্ধতি তারা অবলম্বন করল। এর মাঝে একটা হইল, দুইটা টার্গেটকে সামনে নিয়ে তারা মোকাবেলা করতেছিল। একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত পেশ করতেছেন, এই দাওয়াতটার অসারতা। নবীর আহ্বানের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন, যুক্তি উপস্থাপন করতেছিল। প্রশ্নের দ্বারা জর্জরিত করে সমাজের মানুষদের কাছে নবীর দাওয়াতটাকে একটা প্রশ্নবিদ্ধ করতে চাইতেছিল। এটা ছিল তাদের একটা মিশন। কি বলে এটা তো বোঝা যায় না, যুক্তিতে মিলে না। পরকালের কথা বলে, এটা কিভাবে সম্ভব? তাওহীদের কথা বলে, এটা কিভাবে সম্ভব? না না, এটা সম্ভব না, এরকম কথা বলতেছিল। আর আরেকটা যে এর দ্বারা নবীকে হত্যার একটা অনুকূল পরিস্থিতি, অপপ্রচার দ্বারা নবীকে একটা অসৎ মানুষ হিসেবে সমাজের কাছে প্রকাশ করার দ্বিতীয় আরেকটা প্রবণতা চলতেছিল। তো আমরা প্রথম থেকে এই পর্যন্ত যে আলোচনাগুলো শুনলাম, এটা ওই দ্বিতীয় বিষয়টা, ওই বিষয়টার জবাবগুলো আমাদের সামনে ইতিমধ্যে আসছে। যে নবীকে হত্যার একটা অনুকূল পরিবেশ তারা যে তৈরি করতে চাইতেছিল, এটার জবাব কোরআনে কারীমের মাঝে এই সূরার আল্লাহ তাআলা দিতেন এবং তাদেরকে বুঝাইতেন যে ফেরাউন ঠিক যেইভাবে
তার চক্রান্ত এবং তার ষড়যন্ত্রে সফল হইতে পারে নাই। আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার আলো, আল্লাহ যা চান তাই হয়, ঠিক এরকম তোমরাও পারবা না। এটা একটা জবাব তাদেরকে দেওয়া হয়েছে। আর মুমিনদেরকে বলা হয়েছে আজকে তোমরা যত দুর্বল হও, তোমরা আল্লাহ তাআলার উপর আস্থাশীল, আর আল্লাহ সব পারেন। নিজ ঈমানকে হেফাজত করো আর আল্লাহর উপর আস্থা রাখো, বিজয় আসবে। একটু অপেক্ষা করো, তাসবির, একটু ধৈর্য ধরতে হবে। আর সমাজের নীরব মানুষদেরকে আহ্বান করা হয়েছে, নীরবতা ভেঙে সত্যকে গ্রহণ করো, সত্যের ঘোষণা দাও, নীরব থাকার সুযোগ নাই। আজকে আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে দ্বিতীয় যে তাদের আরেকটা বিষয় ছিল যে নবীর দাওয়াতটাকে বিভিন্ন প্রশ্নের দ্বারা জর্জরিত তারা করতেছিল। পরকাল, তৌহিদ, রিসালাত, এই দাওয়াতগুলোকে, তার জবাব এখান থেকে শুরু হয়েছে এবং অত্যন্ত যুক্তির সাথে পরকাল এটাকে প্রমাণ করা, এটার উপর যুক্তি পেশ করা হয়েছে। আল্লাহ তাআলার একত্ববাদের উপর যুক্তি পেশ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি যুক্তি উপস্থাপন করা হয়েছে। তো সর্বপ্রথম এমনি তো পূর্ববর্তী আলোচনার মাঝে এই বিষয়টা খুব সুন্দরভাবে ফুটায় তোলা হয়েছে। মুমিনদেরকে এটা বোঝানো হয়েছে যে দেখো, তোমরা যে আল্লাহ বিশ্বাসী, তোমরা যে ঈমানে বিশ্বাসী, এই ঈমানটা যুক্তিপূর্ণ। আর কাফেররা যে এটা বিরোধিতা করতেছে, আসলে তাদের কাছেই কোনো যুক্তি নাই। যারা যুক্তিহীন ভাবে নবীর বিরোধিতা করতেছে, আর তোমরা যুক্তির সাথে নবীর কে স্বীকার করতেছ, নবীর আনুগত্য করতেছ, এটা আগেই বোঝানো হয়েছে। তো এখন আল্লাহ তাআলা লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এই আয়াত দ্বারা আবারও সেই একই পয়গাম আমাদেরকে শোনাইতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে পয়গাম, তার যে বাণী, এটা যুক্তিপূর্ণ, যুক্তিহীন না, এটা যুক্তিপূর্ণ। প্রথমেই পরকাল আকীদাটা, তিনি যে পরকালের কথা বলেন, মক্কার কাফেরদের এই পরকালের নবীর যে এই পরকালের দাওয়াতটা, এটার উপর একটা প্রশ্ন ছিল মক্কার কাফেরদের, এটা অসম্ভব। আমরা যখন মৃত্যুর পর মাটির সাথে মিশে যাব, আবার এই আমাদেরকে এই আকৃতিতে উপস্থিত করা, আবার আমাদেরকে জীবিত করা, এটা অসম্ভব ব্যাপার। আর জবাব দেওয়া হয়েছে যে এটা মূর্খতা। নতুন ভাবে আবার তোমাদেরকে জীবিত করাটা এটা অসম্ভব কোনো ব্যাপার না, এটা অসম্ভব কোনো ব্যাপার না। তোমরা যে অসম্ভব মনে করতেছো, এটা তোমাদের মূর্খতা। তো এটা অসম্ভব না কিভাবে? তো দেখানো হয়েছে আসমান, এই জমিন, এই সমস্ত কিছু কে সৃষ্টি করছেন বলো? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম, নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমানটাকে কে সৃষ্টি করেছে, জমিনটাকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, এরা তখন বলে কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। তো এই কথা তারা স্বীকার করে যে আসমানের স্রষ্টা আল্লাহ, জমিনের স্রষ্টা আল্লাহ। এটাকে তারা অস্বীকার করে না। তারা বলে না যে আসমানটা এটা আমাদের লাত, আমাদের উজ্জা, এই সমস্ত দেবদেবীরা আসমানটাকে সৃষ্টি করছে, এই কথার দাবি তারা করে না। এই যত পূজারী আছে এরা সবাই পূজা করে ঠিকই, আসমান জমিনের স্রষ্টা তারা তাদের কোনো পূজনীয় বস্তুকে বলে না। তো ঠিক সেই পয়েন্টটা এই জায়গায় আনা হয়েছে যে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, এটা তোমরা মানো। তাহলে এই বৃহৎ আসমান এবং জমিনকে যে সৃষ্টি করতে পারলেন, তাহলে তোমাদের মতো এই মানুষটা, এটা তো একটা ক্ষুদ্র সৃষ্টি,
এই মানুষটাকে আবার এইভাবে সৃষ্টি করা কি তার জন্য কঠিন? লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাসি, নিঃসন্দেহে লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনটাকে সৃষ্টি করা আকবারু বিরাট কাজ, মিন খালকিন নাস মানুষকে সৃষ্টি করার চাইতে, মানুষকে সৃষ্টি করার চাইতে আসমান এবং জমিনটাকে সৃষ্টি করা আরো অনেক বড় কাজ, আরো অনেক বৃহত্তর কাজ। এই কাজটা তিনি করতে পারলেন, আর এই ক্ষুদ্র মানুষটাকে তিনি সৃষ্টি করতে পারবেন না, তিনি অক্ষম। এটা তোমাদের কেমন বিচার? ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা অবগত নয়। এই বিষয়টাই অধিকাংশ মানুষরা বুঝতেছে না। এটাকে বিস্ময় প্রকাশ করা হইতেছে, আশ্চর্য প্রকাশ করা হইতেছে যে এই বিষয়টা বুঝতেছে না, যে যিনি আসমান জমিন সব সৃষ্টি করতে পারলেন তিনি আবার এই মানুষটাকে সৃষ্টি করতে পারবেন না। এটা তোমাদের কেমন বিচার? এটা তো কোনো বিচার না, এটা কোনো বিবেক না। যেই বিবেক বিশ্বাস করে তিনি আসমানের স্রষ্টা জমিনের স্রষ্টা, সেই বিবেক কিভাবে এটাকে অস্বীকার করে যে তিনি এই মানুষগুলোরও স্রষ্টা, এটাও বিবেক বিশ্বাস করে। এই মানুষটাকে তিনি আবার জীবিত করবেন না, পারবেন না, এইটা সেই একই বিবেক এই কথাটা কিভাবে বলে? এটা একটা যুক্তি উপস্থাপন করা হয়েছে। তারপর বলা হয়েছে ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, একজন মানুষ অন্ধ আর আরেকজন মানুষ চক্ষুষ্মান। একজনের চোখ আছে, সে দেখে, আর আরেকজনের চোখ নাই, সে দেখে না। এই দুজন মানুষ কি সমান? না, এই দুজন মানুষ সমান না। এটা আরেকটা যুক্তি আল্লাহ তাআলা উপস্থাপন করছে যে দেখো, জ্ঞান অর্জন করো, জ্ঞানী আর মূর্খ এক না, জ্ঞানী আর মূর্খ এক না। এই জ্ঞানটা কিসের জ্ঞান? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসিই, যে একজন ব্যক্তি ঈমান আনছে, একজন ব্যক্তি ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর নৈতিকতার একটা নির্ধারিত সীমানার মাঝে সে তার পুরা জীবনটাকে কাটাইছে। এই মানুষটা আল মুসি। আর আরেকজন মানুষ হলো দুষ্কৃতিকারী, যা খুশি তাই করছে। এই দুই প্রকারের মানুষ কি সমান হইতে পারে? এরও তো আরেকটা যুক্তি। একজন মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন গড়ে, আর আরেকজন মানুষ বিশ্বাস করে না, মন যা চায় তাই করে। এই দুইজন মানুষ কি সমান হইতে পারে? এই দুইজন মানুষ সমান হইতে পারে না। এটা হলো পরকালের আরেকটা যুক্তি। পরকাল যে অবশ্যই হবে, এটার আরেকটা যুক্তি হলো এই যে একজন মানুষ যা খুশি তাই করতেছে, আর আরেকজন মানুষ যা খুশি তাই করতেছে না। এই দুইটা মানুষ কিভাবে সমান হয়? দুটো মানুষ মরে যাবে, মাটি হয়ে যাবে, মাটি হয়ে যাওয়াটাই তার শেষ পরিণতি। এটা কি সম্ভব? একজন মারলো আর আরেকজন মরলো। যে আঘাত খেয়ে মারা গেল, সে মরে গেল, তার জীবনটা শেষ হয়ে গেল। এই যে তার উপর কঠিন নির্যাতন হইল, এই নির্যাতনের কোন প্রতিশোধ সে নিতে পারবে না, আর কোন সুবিচার সে পাবে না। এটা কিভাবে সম্ভব? এই নির্যাতন, যে এই পৃথিবীতে কিছু মানুষ এরা নির্যাতন, জালেম, কিছু মানুষ মজলুম, কিছু মানুষের জালেম হওয়া, কিছু মানুষের মজলুম হওয়া, কিছু মানুষের অধিকার কেড়ে নেওয়া, কিছু মানুষের অধিকার বঞ্চিত হওয়া, এই পৃথিবীর এই ক্যাটাগরিটাই এই কথার দাবি করে যে পরকাল আছে, একদিন আসবে যেদিন এই সমস্ত কিছুর বিচার হবে। কালিলাম মা তাতাযাক্কারুন,
আল্লাহ বলতেছেন বুঝার সবকিছুই আল্লাহ তাআলা পৃথিবীতে রাখছেন, কিন্তু বুঝার মানুষ কম। তাতাযাক্কারুনা কালিলাম মা, যে নসিহত গ্রহণ করে এরকম মানুষ খুব কম, কিন্তু নসিহত গ্রহণ করার মতো বিবেক, নসিহত গ্রহণ করার মতো পরিবেশ এটা আছে। এই দেখেন, এটা হলো পরকাল, এটা সম্ভব, এর উপর দলিল দেওয়া হইল, এটাকে বোঝানোর চেষ্টা করা হইল। তারপর দ্বিতীয় পর্যায়ে এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে পরকাল শুধু সম্ভব না, পরকাল অপরিহার্য। এই আয়াত দ্বারা তো এই বিষয়টা বোঝানো হইল যে পরকালটা এটা হওয়া উচিত। কে বলে পরকাল হওয়া উচিত না? পরকাল হওয়া উচিত, এটা বিবেকের দাবি। আর দ্বিতীয় আয়াতে বলা হইতেছে ইন্নাস সাআতা লাআতিয়া, নিশ্চয়ই কিয়ামত আসন্ন, লা রাইবা ফিহা, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। এটা হইতেই হবে, এটা ইনসাফের দাবি। কিয়ামতটা হইতে হবে, এটা কিসের দাবি ভাই? এটা ইনসাফের দাবি। এটা যুক্তির ভিত্তিতে না, জ্ঞানের ভিত্তিতে। পরকাল হওয়াটা যদি যুক্তি না, মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি, মানুষের মেধা এই কথা বলে যে পরকাল হইতেই হবে। কারণ পরকাল না হওয়ার অর্থ হইল যেই পৃথিবীর ভালো মন্দ সমস্ত মানুষরাই মরে যাবে, কোনো পরিণতি নাই। এটা ইনসাফের বিপরীত না? এটা কি ইনসাফ? এটা ইনসাফ না। যদি এইটাই হয় তাহলে পৃথিবীর যাবতীয় অসৎ মানুষগুলো হলো বুদ্ধিমান। পরকাল এটা যদি নাই হয় তাহলে এই পৃথিবীতে যারা মারতেছে খাইতেছে এরা হলো বুদ্ধিমান, আর যারা মারতেছে না খাইতেছে না এরা সব হলো নির্ভুল। কারণ তুমি কেন না খেয়ে থাকতেছো? কেন চুরি তুমি করতেছো না? কেন তুমি ডাকাতি করতেছো না? রাস্তায় যারে পাওয়ারে খুন করে ওর টাকা পয়সা সব নিয়ে নাও, এটাই তাহলে ইনসাফ, যেহেতু পরকাল নাই। যা ভোগ করার জায়গা, এই জায়গাটা দুনিয়ায়, যদি এইটাই সত্য হয় তাহলে দুনিয়াতে ভোগ করে যেতে হবে। এখন আমি ভোগ করার জন্য যারে যেইভাবে পারবো ওইভাবে মারবো, যার কাছ থেকে যেইভাবে চাইবো ওইভাবে খাবো। খাইতে পারাটাই হলো আমার সফলতা। আর যে মানুষটা চিন্তা করতেছে না ওকে মেরে খাওয়া ঠিক না, সে নির্বুদ্ধ, এটা বুদ্ধিহীনতা। কারণ খাওয়ার জন্যই তো দুনিয়া। সেই পরকালকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে এই পৃথিবীতে আইন বলতে কোনো কিছু থাকে না, বিচার বলতে কোনো কিছু থাকে না। এই পৃথিবীতে একটা বিচার, একটা আইন, এটা শুধু এই জন্যই যে পরিণতি আছে। ভালোর একটা ভালো পরিণতি আছে, মন্দের একটা মন্দ পরিণতি আছে। এই জন্যই পৃথিবীতে আইন, এই জন্যই পৃথিবীতে নৈতিকতা, এই জন্যই মানুষদেরকে ভালো হওয়া, সুনাগরিক হওয়ার এলান, ঘোষণা, বিভিন্ন ধরনের পদ্ধতি, যেন মানুষ ভালো থাকে, মানুষগুলো যেন নষ্ট না হয়ে যায়, মানুষগুলো যেন সব জঙ্গলের বান্দরে পরিণত না হয়, মানুষের মাঝে যেন মনুষ্যত্ব থাকে। এটার জন্য বিভিন্ন ধরনের মেহনত। এটা শুধু এই জন্য যে পরকাল পরিণতি আছে। সেই পরকাল থাকাটা এটা মানবীয় ইনসাফের দাবি। মানুষের জ্ঞান বলে যেটা হইতেই হবে, এটা না হওয়ার কোনো অবকাশ নাই। কিন্তু অধিকাংশ মানুষের কর্মনীতি এরকম যে তারা আসলে পরকালে বিশ্বাসী না। যে মানুষটা পরকালে বিশ্বাসী, পরকালকে যে ব্যক্তি স্বীকার করে, সে একজন মানুষকে ধোঁকা দিতে পারে না, একজন মানুষের সাথে সে অন্যায় করতে পারে না, একজন মানুষের সে গীবত করতে পারে না, একজন মানুষের সাথে সে মিথ্যা বলতে পারে না। কারণ পরকাল আছে, বিচার আছে। যে মানুষটা পরকালে বিশ্বাসী সেই মানুষটাকে মিথ্যা বলতে পারে, সেই মানুষটা ধোঁকা দিতে পারে, সেই মানুষটা অন্যায় করতে পারে। একজন ব্যক্তিকে সে খুন করা তো দূরের কথা, তাকে একটা গালি পর্যন্ত দিতে সে পারে না, যে ব্যক্তি কি পরকালে বিশ্বাসী, যে জানে এটা আমার আমলনামায় লেখা হইতেছে।
এটা আবার আমলনামায় লেখা হয়ে যাইতেছে, আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে আমার এটার জবাব দিতে হবে। এটা যে মানুষটা জানে সেই মানুষটার জীবন, আর যে মানুষটা এটাকে জানে না তার জীবন কি এক? এই দুইটা মানুষের জীবন কখনো এক না। আল্লাহ বলতেছেন যে পরকাল এটা হইতেই হবে, এটা ইনসাফের দাবি, বিবেকের দাবি। কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ তাদের জীবনের কর্মনীতি এরকম যে তারা আসলে পরকাল এটাকে স্বীকার করে না। পরকাল স্বীকার করার জীবন আর পরকালকে অস্বীকার করার জীবন এক না। যে পরকালে বিশ্বাসী, দুনিয়ায় বিশ্বাসী না, অত আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, সে তো আল্লাহ ব্যতীত আর কারো আনুগত্য করে না, সে তো আল্লাহ ব্যতীত আর কারো হুকুম মানে না। তার কাছে তো আল্লাহ এবং আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো কিছু নাই। সমস্ত কিছু তার কাছে তুচ্ছ, তার কাছে ঘর ছাড়া তুচ্ছ, তার জন্য জমি এটা ছেড়ে দেওয়া তুচ্ছ, এসব কোনো কিছু তার জন্য কোনো ব্যাপার না। তখন সে তো বিশ্বাস করে কাকে? আল্লাহকে। দেখেন সাহাবায়ে কেরাম যখন পরকালকে বিশ্বাস করতেন, যখন আল্লাহর নবীকে বিশ্বাস করতেন, যে মানুষগুলোর নিত্যদিনের কাজ ছিল অপরের খুনকে প্রবাহিত করে সে খুনের উপর নাচা, যে মানুষগুলোর কাজ ছিল খুন খারাপি আর হত্যা লুণ্ঠন রাহাজানি, যে মানুষগুলোর কাজ ছিল, সে মানুষগুলো যখন পরকালে বিশ্বাসী হইছে, সে মানুষগুলো আঘাত খাইছে কিন্তু আঘাতের পাল্টা জবাব পর্যন্ত দেয় নাই। কি জীবন তাদের জীবন ছিল, সাহাবায়ে কেরামদের জীবন, কি কঠিন জীবন তারা গ্রহণ করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, যুদ্ধের ময়দানে এক কাফেরকে, এক পাপিষ্ঠকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবুতে নিয়ে নিতেন, তাকে পরাজিত করে শোয়া ফেলাইছেন। তার গলার মাঝে ছুরি চালাবেন, ঠিক সেই মুহূর্তে যখন সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ বরাবর থুতু নিক্ষেপ করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। মানে এটা কেমন জীবন ছিল, ছেড়ে দিয়েছেন সাথে সাথে। তো প্রশ্ন করছে যে আপনি আমাকে ছেড়ে দিলেন এই অবস্থার মাঝে, অথচ নিয়ম ছিল আরো বেশি ক্ষিপ্ত হয়ে যাওয়া, আবার স্যাপ মারছস তুই, আরো ক্ষিপ্ত হয়ে যাওয়া, এটা ছিল নিয়ম। কিন্তু সেই মানুষটা ছিল পরকালে বিশ্বাসী। যখন দেখতেন যে এখন ইসলামী আক্রোশ না, ব্যক্তিগত আক্রোশ, এখন সে আল্লাহর দুশমন, জমিনের দুশমন, এই আক্রোশ না, এখন সে আমার মুখে থুতু মারছে, এই আক্রোশ, এই ক্রোধটা যেহেতু আমার মনের মাঝে চলে আসছে, একে কিছু করা যাবে না, একে ছেড়ে দিতে হবে। এই সমস্ত ইতিহাস আমাদেরকে এই কথা বলে যে পরকাল বিশ্বাসী একজন মানুষের জীবন অন্যরকম জীবন। তার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, তার ব্যক্তিগত কোনো বন্ধুত্ব নাই, তার শত্রুতাও আল্লাহর জন্য, তার বন্ধুত্বও আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। সে মহব্বত করে কেন? আল্লাহর জন্য মহব্বত করে। তার শত্রুতাও আল্লাহর জন্য শত্রুতা। তার ব্যক্তিগত কোনো, তার ব্যক্তি জীবন বলতে কোনো জীবন নাই, তার জীবনটা হলো ইসলামী জীবন। সাহাবায়ে কেরাম বাবা মার মহব্বত তাদের দিলের মাঝে ছিল না তা না। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সম্ভবত, অথবা হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো আমাদের সামনে পরিষ্কার। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু সুফিয়ান দেখতে আসলেন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি তাকে বসতে দেন নাই নিজ বিছানার মাঝে, যে কারণ এই বিছানার মাঝে আল্লাহর রাসূল তিনি এসে বসেন। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল আমার মা আসছে, আমি তার সাথে কেমন আচরণ করব জানতে আসছে। আমার মা তো বিধর্মী। অর্থাৎ ওনারা ব্যক্তি জীবনের উপর ইসলামকে জয়ী করছিলেন। সাহাবায়ে কেরামদের সর্বপ্রথম মেহনত ছিল এই মেহনত। ইসলামকে যখন পাইতেন সর্বপ্রথম নিজ ব্যক্তি জীবনের উপর তাদের ইসলাম জয়ী ছিল। মানে তাদের ব্যক্তি জীবনে ইসলাম ছাড়া অন্য কিছু ছিল না, এরকম এক একটা ব্যক্তি তৈরি হয়েছিল।
আল্লাহর রসুলের সংস্পর্শে, আল্লাহর রসুলের সোহবতে। এক একজন ব্যক্তি এরকম ভাবে তৈরি হয়ে গেছে যে ব্যক্তিগুলোর মন, প্রাণ, জীবন, ভালোবাসা, মহাব্বত, শত্রুতা এই সমস্ত কিছু ইসলাম কেন্দ্রিক হয়েছে। তাদের ব্যক্তিগত জীবন বলতে কোনো কিছু ছিল, এটা আমার ইচ্ছা বলতে কোনো কিছু না। তার আমিত্বকে খতম কইরা ইসলামকে গ্রহণ করছিলেন যে না, ইসলাম কি বলে, আমি খাবো ইসলাম কি বলে, আমি ধরবো ইসলাম কি বলে, আমি চলবো ইসলাম কি বলে, আমি দেখবো ইসলাম কি বলে, আমি শুনবো ইসলাম কি বলে, আমি বাবা হিসেবে ইসলাম আমাকে কি বলে, আমি সন্তান ইসলাম আমাকে কি বলে। সাহাবা একরাম ওনাদের জীবনের সর্বক্ষেত্রে এই বিষয়টাকে আগে নিয়ে আসছেন, ইসলাম কি বলে। এরকম ব্যক্তি যখন তৈরি হয়েছে, এক একজন ব্যক্তি এরকম ব্যক্তি তৈরি হয়ে গেছে যে ব্যক্তিগুলো তাদের ব্যক্তিগত জীবন বলতে কিছু ছিল না, ইসলামী জীবনকে তারা গ্রহণ করছে। তো এই ব্যক্তিগুলোর দ্বারা এক একটা পরিবার তৈরি হয়েছে, এক একটা পরিবার তৈরি হয়েছে। খুব বুঝার ব্যাপার, অনেক গভীর একটা ব্যাপার। এক একটা পরিবার তৈরি হয়ে গেছে যে পরিবারের সবাই তারা সকলেই এক আল্লাহর দাস, এক আল্লাহর হুকুম মানে এক একটা পরিবার তৈরি হয়েছে। ঠিক এরকম ভাবে 13 বছর মেহনত চলছে, ব্যক্তি তৈরির মেহনত, পরিবার তৈরির মেহনত চলছে। একটা সময়ে এদের দ্বারা একটা সমাজ তৈরি হয়েছে, রাষ্ট্র তৈরি হয়েছে। ধারাবাহিক একটা মেহনত। আমার ব্যক্তি জীবনে আমি একজন মুসলিম না, মুসলিম আমি হলাম, আমার ধর্ম হলো মুসলিম, ব্যক্তি হিসেবে মুসলিম, ইসলামকে গ্রহণ করতে হবে। যেন আমার ব্যক্তিত্ব এটা ইসলামের কাছে আমি অর্পণ করে দিই, এটা হলো দরকার। সাহাবা একরাম ঠিক এই কাজটা করতেন। আমার পুরা ব্যক্তি জীবনটা ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত হবে, পুরা ব্যক্তি জীবনটা। ওই দিনই তো আমাকে একজন, এই যে কম্পিউটারের একটা ব্যাপার আমার কাছে একজন বুঝাইতেছিল যে একটা অ্যান্টিভাইরাস আছে ক্যাসপারক্সি, এটা যদি কম্পিউটারের মাঝে এটাকে যদি ইনস্টল করা হয় তাহলে পুরো কম্পিউটারটাকে এই ক্যাসপারক্সি, এই ভাইরাসটা, এই অ্যান্টিভাইরাসটা নিয়ন্ত্রণ করে। এর বাইরে কম্পিউটার কোনো কিছু করার ক্ষমতা নাই। কোনটা এই জায়গায় থাকবে, কোনটা থাকবে না, কোনটা কিভাবে কি হবে, সবকিছু সে নিয়ন্ত্রণ করে। ওর বাইরে কম্পিউটারের কোনো কিছু করার শক্তি নাই। ঠিক এরকম একজন মানুষ যখন ইসলামকে গ্রহণ করবে, তার সমস্ত কিছু ইসলাম নিয়ন্ত্রণ করবে। কি মানবে, কি মানবে না, কি ধরবে, কি ধরবে না, কি সে গ্রহণ করবে, কি সে গ্রহণ করবে না, সব ইসলাম। ইসলাম কাইটা দিবে, এতটুকু গ্রহণ করো, এতটুকু গ্রহণ করো না, এতটুক ধরো, এতটুক ছাড়ো, সব ইসলাম। সাহাবা ইকরামদের জীবনটা ঠিক এরকম জীবন ছিল, সব ইসলাম। তাদের ঘুম থেকে সজাগ হওয়া সব ইসলাম। ইসলামের বাইরে, ইসলামের চাহিদার বাইরে তাদের ব্যক্তিগত কোনো চাহিদাই ছিল না। ওইটাই এই জায়গায় যে আসলে একজন পরকাল বিশ্বাসী মানুষটা তো এরকমই হওয়া চাই। কারণ পরকাল বিশ্বাসী সে মানুষটা, তার আবার ব্যক্তিগত জীবন বলতে কি আছে? তার তো অন্যের ইচ্ছার কাছে তার নিজেকে অর্পণ করে দিতে হবে। আর সেই ইচ্ছাটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছার সামনে তার যাবতীয় ইচ্ছাগুলোকে অর্পণ যে করতে পারলো, সেই তো মুসলিম। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। এখন তো মুসলিম মানে ইসলাম অর্থ বলা হয় শান্তি, এটা কিন্তু একটা ভুল অর্থ। সালাম অর্থ শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর মুসলিম মানে আত্মসমর্পণকারী। অর্থাৎ একজন মুসলিম সে হলো আত্মসমর্পণকারী। সে আত্মসমর্পণ করছে কার কাছে? আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর নবীর তরিকার কাছে। তার এখন আর ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। সে সারেন্ডার, যে আমি সারেন্ডার করেছি। আল্লাহ বলতেছেন যে এই বিশ্বাসটাকে গ্রহণ করো। যদি পরকালকে বিশ্বাস করে থাকো তাহলে জীবনটাকে ঠিক এরকম জীবন করো, ইসলামী জীবনকে গ্রহণ করো। এই পরকালের আলোচনা যাওয়ার পর এই সূরায় দ্বিতীয় আলোচনাটা আসতেছে
তাওহীদের আলোচনা। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলতেছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের প্রভু বলেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দেখেন আল্লাহ বলতেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা ডাকার আগেই ঘোষণা দিতেছেন আমি সাড়া দিব, ডাকো। এটা কত বড় আল্লাহ তাআলার একটা নিয়ামত, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে পূরণ করব। আস্তাজিব লাকুম, কারণ তোমার চাওয়াটাকে পূরণ করার একমাত্র ক্ষমতাশালী সার্বভৌমত্ব আমার আছে, আর কারণে। কারণ আমরা আসলে চাই কার কাছে? যার দেওয়ার শক্তি আছে। আর দেওয়ার শক্তি একমাত্র কার আছে? আমরা চাই কার কাছে? যে আমার চাওয়াটাকে বুঝেন। আর আমার চাওয়াটাকে সবচেয়ে বেশি বুঝেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তুমি এইটাও তোমার বিবেকের দাবি যে এরকম কারো কাছে চাইতে হবে যে দিতে পারে, যার দেওয়ার শক্তি আছে এবং দেওয়ারটা যার ইখতিয়ারি, যিনি দিতে পারেন, যিনি আমার চাহিদা বুঝেন। আর তোমার চাহিদা বুঝেন, তোমাকে দিতে পারেন, এরকম একমাত্র সত্তা আল্লাহ। আমাকে ডাকো, আমি তোমাদেরকে সাড়া দিব। এরপর দেখেন এর পরবর্তী অংশটা অনেক ভাবার। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ বলতেছেন যারা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে অহংকার প্রদর্শন করে, আমার ইবাদত করে না। দেখেন আগের আয়াতে বলা হইল আমাকে ডাকো, আমি সাড়া দিব। পরের আয়াতে বলা হইতেছে যারা আমার ইবাদত করে না, অহংকার করে। অর্থাৎ দোয়াটাকে ইবাদত বলা হইতেছে। আগের আয়াতে তো বলা হয়েছে ডাকো, পরের আয়াতে বলা হবে যে যারা আমাকে ডাকে না। এটা বলা উচিত না? কিন্তু আল্লাহ বলতেছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা আমাকে না ডেকে, যারা আমার ইবাদত থেকে অহংকার প্রদর্শন করে, অর্থাৎ দোয়াটাকেই আল্লাহ তাআলা বলতেছেন দোয়াটাই হলো একটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ, যে দোয়াটাই হলো একটা ইবাদত। এই আয়াতের মাঝে দোয়াটাকে ইবাদত বলা হয়েছে। কারণ দেখেন ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, নত হওয়া। আর দোয়া শব্দের অর্থ চাওয়া। চাওয়ার জন্য নত হইতে হয়, আর নত হওয়া হয় মূলত চাওয়ার জন্য। তাই প্রত্যেক দোয়াই ইবাদত, প্রত্যেক ইবাদতই হলো দোয়া। আর এই ইবাদত এবং দোয়া এই উভয়টা কাজ, এই দুইটা কাজ বিপরীত দুইটা কাজ না, এক কাজ। দোয়াটা ইবাদত, ইবাদতটাই কি? দোয়া। এই কাজটা শুধুমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ বলতেছেন এটা আমার ফয়সালা যে ইবাদত, দোয়া এটা শুধু আমার কাছে হবে, এইটা আর অন্য কারো কাছে করা যাবে না। ইবাদত করতে হবে শুধুই আল্লাহর। দাসত্বটা, গোলামি, এটা প্রত্যেকটা মানুষকে আল্লাহর গোলামি গ্রহণ করতে হবে। আল্লাহর কথা মতো বাবার কথা শুনতে হবে, আল্লাহর কথা মতো মায়ের সেবা করতে হবে, আল্লাহর কথা মতো ভাই বোনের অধিকার দিতে হবে, আল্লাহর কথা মতো স্ত্রী সন্তান তাদেরকে তাদের অধিকার দিতে হবে, আল্লাহর কথা মতো শিক্ষককে মান্য করতে হবে, আল্লাহর কথা মতো চাকরি প্রতিষ্ঠানে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর কথা মতো ব্যবসা প্রতিষ্ঠানে চুরি চামারি করা যাবে না। সমস্ত কিছু কার কথা মতো? আল্লাহর কথা মতো। আমি আসলে গোলাম হলো আল্লাহর। এখন আল্লাহর গোলামি কইরা আমি প্রতিষ্ঠানে চাকরি করি, বসকে ফাঁকি দেই না, এরকম না যে আমি আসলে বসের গোলাম, বসকে ফাঁকি দিয়ে আমি আল্লাহর কাছে আসি, বসের কাছ থেকে অনুমতি নিয়ে আমি মসজিদে আসি, এটা না। এই জীবনকে চেঞ্জ করতে হবে। এই জীবন আসতে হবে আমি গোলাম আল্লাহর। আল্লাহর হুকুম বাবাকে মান্য করা, তাই আমি বাবাকে মান্য করি।
আল্লাহর হুকুম মায়ের সেবা করা, তাই আমি মায়ের সেবা করি। আল্লাহর হুকুম স্ত্রীকে অধিকার দেওয়া, তাই স্ত্রীকে আমি অধিকার দেই। এরকম না যে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি আল্লাহর রাস্তায় সময় দেই, স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি আল্লাহর কাছে বের হই। এটা জীবন না, এই জীবন তো স্ত্রীর গোলামি হয়ে গেল। অথচ গোলামি কার করতে হবে? এই ধরনের গোলামির দ্বারা আল্লাহর রাস্তায় কাজ করে লাভ আছে? কারণ আমি তো এখনো কালেমায় বিশ্বাসী হই নাই। কালেমার দাবি তো হইল লা ইলাহা, মাবুদ আল্লাহ, মানে তুমি দাস কার? আল্লাহর দাস। তুমি নামাজ পড়ো কিন্তু আল্লাহর দাস হও নাই, তাহলে এই নামাজে আমি রোজা রাখি কিন্তু আল্লাহর দাস হই নাই, আমি দিনের পথে মেহনত করি কিন্তু আল্লাহর দাসত্বকে গ্রহণ করি নাই, আমি মসজিদে ইমামতি করি কিন্তু আল্লাহর দাসত্বকে গ্রহণ করি নাই, মাদ্রাসায় পড়াই, মুহাদ্দিস হাদিস পড়াই, কোরআন পড়াই কিন্তু আল্লাহর দাসত্বকে গ্রহণ করি নাই। সেই সমস্ত কাজ বেকার, এই সমস্ত কাজ বেকার। আল্লাহর দাসত্বকে গ্রহণ করে সব কাজ করতে হবে, এরকম না যে সব কাজের সাথে সাথে আল্লাহর দাসত্ব করতে হবে, এরকম আল্লাহর দাসত্বকে গ্রহণ করতে হবে সম্পূর্ণভাবে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমার দাসত্ব, আমার গোলামি করে না, অহংকার প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা, শীঘ্রই তারা প্রবেশ করবে জাহান্নামে, দাখিরিন, অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় তাদের ঠিকানা হবে জাহান্নাম, যে জায়গায় সম্মান বলতে কোনো কিছু নাই। সেই গোলামি আল্লাহ তাআলা চাইতেছেন যে গোলামি করতে হবে আমার, কারণ একমাত্র দেওয়ার ক্ষমতা আমার, চাইতে হবে একমাত্র আমার কাছে, কারণ দেওয়ার ক্ষমতা কার? আমার। কারণ একমাত্র দিতে পারি আমি, আর কারো দেওয়ার ক্ষমতা নাই। সুতরাং তুমি অন্যের কাছে কেন চাও? আমার কাছে চাও। কারণ আল্লাহ তাআলা চাইলে খুশি হন, না চাইলে বেজার হন। এই যে এখানে বলতেছেন তো আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ঘোষণাই দিতেছেন, উদউনি, আমার কাছে চাও। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার কাছে চায় না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা আমার কাছে চায় তাদের ঠিকানা হবে জান্নাত, তাদের ঠিকানা হবে জান্নাত। সেই গোলামি আল্লাহর করতে হবে, চাইতেও হবে আল্লাহর কাছে, দোয়াও আল্লাহর কাছেই করতে হবে। অন্য কারো কাছে হাত পাতা যাবে না, হাত পাততে হবে কার কাছে? আল্লাহর কাছে হাত পাততে হবে। বিপদ আপদ পেরেশানি আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহ পেরেশান, আল্লাহ পেরেশানি থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। কারণ পেরেশানি থেকে মুক্ত করার একমাত্র ক্ষমতাশালী কে? আমরা তো পেরেশানের মাঝে এরকম ভাবে পেরেশান থাকি, আল্লাহর কাছে তখন আসার সময়ই পাই না। এটা আমাদের অবস্থাই হয়ে গেছে। আমরা তখন এক অফিস থেকে আরেক অফিসে দৌড় পাড়তে থাকি, কিন্তু তখন আরো বেশি নামাজ পড়তে পারি না। জিলাপি দিয়া মসজিদ থেকে চলে যাই যে হুজুররা যেন আমার পেরেশানির জন্য একটু দোয়া করে। কি হবে? আল্লাহ বলতেছেন উদউনি, আমার কাছে চাও, হুজুরের কাছে না, হুজুরের কাছে না, চাইতে হবে ডাইরেক্ট আমার কাছে। আস্তাজিব লাকুম, আমি শুনবো তোমার ডাকে, আমি সাড়া দিব। তুমি যে আমার কাছে চাইতেছো না, তুমি যাইতেছো ওই জায়গায় যে আমার চাওয়ার হুজুর আপনারা দোয়া করে দিয়েন, আমি মেহনত করতেছি। সে অহংকার প্রদর্শন করলো না, ঠিকানা তো জাহান্নাম। তার দুনিয়ার জিন্দগিও জাহান্নাম, এই পেরেশানি জিন্দগি তো দূর হবে না হুজুর করে নজরানা দিয়া। আর আখেরাত তো শেষ, আখেরাত তো বরবাদ। চাইতে হবে আল্লাহর কাছে, নিজের চাওয়াটা নিজের চাইতে হবে। এই কোরআনের এই আয়াতগুলো কি বলে? নিজের চাওয়াটা নিজের চাইতে হবে, এটা বলে না? এই জায়গায় অন্য কিছু বলা আছে?
যে চাওয়ার জন্য হুজুরের কাছে যাও। খুব বুঝার ব্যাপার। তো আল্লাহ তাআলা তারপর এই সূরার মাঝেই নিজ শক্তির আলোচনা করতেছেন যে তোমাদেরকে দেওয়ার একমাত্র সার্বভৌমত্ব, তোমাদেরকে দেওয়ার মতো একমাত্র শক্তি আমার আছে। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, তিনি আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল লাইলা, যিনি তোমাদের জন্য রাত্রিকে সৃষ্টি করেছেন, লিতাসকুনু ফীহি, যেন তোমরা সেই রাত্রি কালে প্রশান্তি ভোগ করতে পারো, ওয়ান নাহারা, আর তিনি দিনটাকে সৃষ্টি করেছেন মুবসিরা, উজ্জ্বল দিন। এই উজ্জ্বল দিন, এই নিবিড় রাত্রি, অন্ধকার রাত্রি, এটা কে তৈরি করছেন? আল্লাহ তৈরি করছেন। এটা তাওহীদের দলিল, আল্লাহর শক্তির দলিল আল্লাহ তাআলা দিতেছেন। এই দিন এবং রাত এটা মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং মানবিক জীবনের উপর এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। একটা মানুষ সে যদি রাত্রিকালে বিশ্রাম না নিতে পারে, দিনে সে কাজ করতে পারবে? আর একটা দিন যদি না থাকে, সে কাজ করবে কিভাবে? এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা সেই নিয়ামতের আলোচনা করে তারপর বলতেছেন, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, আল্লাহ মানুষের উপর অতিশয় অনুগ্রহশালী। আল্লাহ মানুষের উপর খুব অনুগ্রহশীল, খুব স্নেহশীল। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু মানুষের উচিত ছিল আল্লাহর এই নিয়ামতটাকে প্রতিদিন সকলেই ভোগ করতেছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। এটা উচিত ছিল না? এটা উচিত ছিল। আল্লাহ বলতেছেন এই নিয়ামতটাকে প্রতিদিন সকলেই ভোগ করতেছে ঠিক, কিন্তু ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষ, লা ইয়াশকুরুন, তারা শুকরিয়া আদায় করে না। অধিকাংশ মানুষই শুকরিয়া আদায় করে না, অথচ উচিত তার শুকরিয়া আদায় করা। যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, তোমাদের আল্লাহ, অগণিত ভাবে তিনি তোমাদের উপর তার নিয়ামতকে বর্ষণ করতেছেন। তোমরা শুকরিয়া আদায় করতেছ না, নাফরমানি করতেছ, তিনি নিয়ামতকে ছিনিয়ে নিচ্ছেন না, তিনি নিয়ামতের বর্ষণ দিয়েই যাচ্ছেন। দিন আবারও আসতেছে, রাত আবারও আসতেছে, তিনি সময়ের গতিটাকে আটকে দেন না, রাতটাকে আটকে দেন না। রাত আসছে, রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে। যালিকুমুল্লাহ, এই রাত এবং দিনকে যিনি আনতেছেন, যিনি নিচ্ছেন, তিনি হলেন আল্লাহ রব্বুকুম, তিনি তোমাদের রব। খালিকু কুল্লি শাই, সব জিনিসকে তিনি সৃষ্টি করেছেন, সবকিছু তার সৃষ্টি, সবকিছু তার কর্তৃত্বশীল, সবকিছু তার আনুগত্যশীল, সব তার কথা মানে। ওয়ালাহু আসলামা, তারই কথা মানে। মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সমস্ত কিছুই তার কথা অনুযায়ী চলে, সব তার কথা অনুযায়ী চলে। তারপর আল্লাহ বলতেছেন, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া, যে সৃষ্টিকারী তিনি, পালনকারীও তিনি, তাহলে ইবাদত অন্যের হবে কেন? লা ইলাহা, ইলাহ মানে কি? মাবুদ। লা ইলাহা ইল্লা হুয়া, তাহলে ইবাদতের যোগ্য কি অন্য কেউ হইতে পারে? সৃষ্টি করলেন তিনি, আবার লালন পালনও তিনি করতেছেন, ইবাদতটা তুমি অন্যের করতেছো কোন যুক্তিতে? যুক্তি কি? ফাআন্না তুফাকুন, সুতরাং কিভাবে তোমরা ঈমান থেকে ফিরে যাও? কিভাবে তোমরা ঈমান থেকে ফিরে যাও? এই সব কিছু বুঝো তোমরা, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন এটা বুঝো, তোমাদেরকে সার্বক্ষণিক আল্লাহ তাআলা নিয়ামত দিতেছেন এটা বুঝো। এই সমস্ত কিছু বুঝার পর আল্লাহর হুকুম মানতে আমরা রাজি না, এটা কেমনে সম্ভব? তুমি খাইতেছো আল্লাহ দিতেছেন, দেখতেছো আল্লাহ দিতেছেন, ধরতেছো আল্লাহ দিতেছেন, শুনতেছো এটাও আল্লাহর নিয়ামত,
সবকিছু আল্লাহর নিয়ামত, এটা সব স্বীকারও করতেছে যে না আসলেই তো এই সূর্যটা আল্লাহ চালান, এইটা অন্য কারণে, এটা আল্লাহর হুকুমটা। তুমি কিভাবে তুমি তোমার নিজের মতো চলতেছো? কাযালিকা ইউফাকুল্লাযীনা কানূ বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এমনি ভাবেই আল্লাযীনা কানূ বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, যারা যুগে যুগে আল্লাহর হুকুমকে অস্বীকার করত, তারা ঠিক এই একই পদ্ধতিতে আল্লাহর হুকুম থেকে ফিরে গেছিল, ঈমানকে ত্যাগ করছিল। প্রত্যেক যুগে পৃথিবীতে যেই সমস্ত মানুষরা বসবাস করছে, এরা সবসময় এই স্বীকারোক্তি দিতে যে আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের লালন পালনকারী, এই স্বীকৃতিটা সবাই দিতে। আজ পর্যন্ত কেউ পৃথিবীতে এসে এই কথা বলে নাই যে না আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই, এই কথা কেউ বলে নাই। না আল্লাহ আমাদেরকে পালে নাই, এই কথা কেউ বলে নাই। কেউ বলে নাই সূর্যটা আমি চালাই, কেউ বলে নাই। কেউ এই পর্যন্ত পৃথিবীতে এসে বলে নাই যে বৃষ্টিটা আমি বর্ষণ করি, কেউ বলে নাই। এই কথা আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউ বলে নাই। তাহলে যারা আল্লাহকে অস্বীকার করছে কিভাবে করছে? হুকুম মানে নেই, হুকুম মানে নেই। ফেরাউন এই কথা বলে নাই পৃথিবীতে আইসা এই আসমানটা আমি সৃষ্টি করছি, এই কথা ফেরাউন বলছে? এই জমিনটাকে আমি সৃষ্টি করছি, এই কথা বলছে? আমার নিজেকে আমি সৃষ্টি করছি, এই কথা ফেরাউন দাবি করছে? ফেরাউন এই দাবি করছে মিশর আমার হুকুমে চলবে। এই মুসার প্রভু কি বলে এইসব এই মিশরের মাঝে চলবে না, আমার হুকুম চলবে। আল্লাহর হুকুমকে মানতে তারা রাজি হয় নাই, অথচ হুকুম মানাটাই হলো মানা। হুকুম মানাটাই কি? আল্লাহকে মানা। তাই আল্লাহর হুকুম মানতে হবে। এবং কিভাবে মানতে হবে? যে আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। আল্লাহর হুকুম অনুযায়ী আমার সাথে সকলের আচরণ, আমি সকলের সাথে কার সাথে কি আচরণ করব, এটা আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহর হুকুমটাকে ঠিক এইভাবে নিজ ব্যক্তি জীবনের উপর প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ এখন আরো কিছু নিয়ামত, এমন কিছু নিয়ামতের আলোচনা আল্লাহ কোরআনে করতেছেন যে নিয়ামতগুলো সবাই ভোগ করে। আল্লাহ আল্লাহ তিনি আল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, যিনি তোমাদের জন্য জমিনকে বাসস্থান করেছেন। জমিনটাকে তোমাদের বাস উপযোগী কি করছেন? এই জমিনটা যদি কাদায় কাদায় ভরা হইত, ঘর বাড়ি কোনো কিছু করার শক্তি ছিল না। আর যদি পুরা জমিনটা পাথর হইত, এর ঘর বাড়ি কিভাবে করা হইত? এটাকে বসবাস যোগ্য, নরম, আবার এমন নরম না যে হাঁটা যায় না, এরকম বসবাসের উপযোগ্য এই জমিনটাকে কে সৃষ্টি করছে? ওয়াসসামাআ বিনাআ, আকাশটাকে ছাদ হিসেবে তিনি তৈরি করেছেন। ওয়াসাব্বারাকুম, এবং তিনি তোমাদের আকৃতিটাকেও তৈরি করেছেন। ফাআহসানা সুওয়ারাকুম, অতঃপর তিনি তোমাদের আকৃতিটাকে সুন্দর করেছেন। তোমাদের আকৃতি সবচেয়ে সুন্দর। মানুষের আকৃতি সবচেয়ে সুন্দর না? সবচাইতে সুন্দর, সবচাইতে সম্মানজনক আকৃতি মানুষের আকৃতিটা সবচাইতে সম্মানজনক আকৃতি। আর কোন প্রাণীর আকৃতি এত সম্মানজনক না। অন্যান্য প্রাণীগুলো যখন খায় মাথা নুয়ে নুয়ে খাইতে হয়, আর মানুষ মাথা সোজা করে খায়। আল্লাহ তাআলা এইভাবেই মানুষদেরকে তৈরি করছেন। আল্লাহ তাআলা অনেক প্রাণী তৈরি করছেন যারা সবসময় সাজদাই থাকে, আবার অনেক প্রাণী তৈরি করছেন যারা সবসময় রুকু দিয়েই থাকে। একমাত্র মানুষ আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করছেন তারা সোজা হয়ে থাকে, কিন্তু আল্লাহ তাদেরকে হুকুম দিচ্ছেন যে রুকু করো, সিজদা করো, হুকুম দিচ্ছেন। ফাআহসানা সুওয়ারাকুম, অতঃপর তিনি তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আর তিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন পবিত্র জিনিসসমূহের। রিজিকটাকে আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর করছেন। কোন প্রাণী রান্না বান্না করে খায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে খায়, সব ময়লা আবর্জনা যা পায় সব মুখে দেয়। একমাত্র মানুষ ময়লাগুলোকে আলাদা করে
খাবারগুলোকে কত পরিচ্ছন্ন করে আল্লাহ তাআলা মানুষের জন্য প্রত্যেকটা খাবারকে কি সুন্দর প্যাকেট করে, শুধুমাত্র মানুষদের জন্য প্রত্যেকটা খাবার প্যাকেট করা। কত ধরনের প্যাকেট। একটা আপেল, এটার উপর কি সুন্দর একটা প্যাকেট জড়ানো, উপরে ময়লা হওয়ার কোনো সুযোগ নেই, ধুয়ে নিলেই বেশ সব শেষ। কমলা, মালটা, এটা একটু শক্ত আবরণ দ্বারা এক একটা খাবার। এরকম মানুষদের কাছে চাউলটা, এটাও প্যাকেট হয়ে আসে, এটা ধানের আবরণের ভিতরে প্যাকেট হয়ে মানুষ পর্যন্ত পৌঁছে, মানুষদের কাছে পৌঁছবে। আল্লাহ তাআলার সবচেয়ে সম্মানী মানুষ, যে মানুষদেরকে আল্লাহ তাআলা নবুয়তের মর্যাদা দ্বারা সম্মানিত করছেন, যে মানুষদের মাঝে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে মানুষদের মাঝে পাঠাইছেন, সে মানুষদের অনেক সম্মান না? সেই মানুষদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে এত সুন্দর করে পাঠাইছেন। এটাই বলতেছেন ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। বাকি সব অপবিত্র খাবারও তারা খায়, তো মানুষের জন্য সবকিছু পবিত্র, পবিত্র করে মানুষদের সামনে সবকিছু কে উপস্থাপন করছেন? যালিকুমুল্লাহ, আল্লাহ বলতেছেন তিনি তোমাদের আল্লাহ। যালিকুমুল্লাহ, এই সমস্ত নিয়ামতগুলো যিনি তোমাদেরকে দেন, যালিকুমুল্লাহ, তিনি তোমাদের আল্লাহ। রব্বুকুম, তোমাদের প্রতিপালক, তোমাদের লালন পালনকারী। ফাতাবারাকাল্লাহু রব্বুল আলামিন, বিশ্বজাহানের প্রভু আল্লাহ কত বরকতময়, কত বরকতময়। হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর মৃত্যু নাই। লা ইলাহা ইল্লা হুয়া, সুতরাং তোমাদের মাহবুদ কিন্তু সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া। তিনি ব্যতীত আর কারো হুকুম মানতে চাও না। কেউ যদি বলে আমার হুকুম মানো, তাহলে বলে দাও যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। ফাদউহু, কাজেই তোমরা তার কাছে চাও, তাকে ডাকো, তার গোলামি করো। আল্লাহ বলতেছেন এই কাজগুলো যিনি করেন, এই নিয়ামত গুলো যিনি তোমাকে দেন, ফাদউহু, তোমরা তার ইবাদত করো, তোমরা তার গোলামি করো, তোমরা তার কাছে চাও। মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে তার জন্য একনিষ্ঠ করে। মুখলিসিনা লাহুদ্দিন এর অর্থ হলো একমাত্র তার কাছেই চাও, একমাত্র তারই ইবাদত করো, তার সামনে অন্য কারো কর্তৃত্ব এটাকে অস্বীকার করো, অন্য সমস্ত কিছুর কর্তৃত্বকে অস্বীকার করো। বলো যে আমি এক আল্লাহর গোলাম। ছেলে বলবে আব্বা আমার কথা শোনো, তুমি বলবে যে বাবা আমি তো আল্লাহর কথা অনুযায়ী চলি। স্ত্রী বলবে আমার কথা শোনো, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষই চাইবো আমার কথা অনুযায়ী চলে। তো একজন মুমিন, একজন মুসলিম, সকলের সামনে তার জবাব হবে আমি আল্লাহর কথাই চলি। কত সুন্দর জবাব! আল্লাহ তাআলা কত সুন্দর একটা জবাব আমাদেরকে দিচ্ছেন। সেই জবাবটাকে ছাইরা আজকে আমরা অশান্তিকর, অস্বস্তিকর একটা জীবনকে গ্রহণ করছি। মা বলে আমার কথা শুনো, স্ত্রী বলে আমার কথা শুনো, তো ছেলের তো 12টা, জামাইয়ের 12টা, মার কথা শুনবে না, স্ত্রীর কথা শুনবে। এই জায়গায় খুব সুন্দরভাবে বলে দেওয়া যায় যে আমি আল্লাহর কথা শুনি। কত সুন্দর! তো এই জায়গায় মাও চুপ, স্ত্রীও চুপ, কারণ হুকুম কার? আল্লাহর। ঘরের মাঝে কোনো অশান্তি সৃষ্টি হওয়ার সুযোগ আছে? নাই। কিন্তু আমি তো স্ত্রীরে বলি তোমার কথা শুনি, মারে বলি মা তোমার কথা শুনি। তো দুই জায়গায় দুইজনের যখন এই কথা বলি, তো দুই জায়গা থেকে টক্কর শুরু হয়। তো মাঝখানে আমি আমার অর্ধেক কাইটা দুইজনরে বিয়ে দিয়েও শেষ পর্যন্ত ঘরের মাঝে শান্তি আনতে পারি। ইসলাম তো এই ধরনের পরিবার নীতি, এই ধরনের সমাজনীতিতে বিশ্বাসী, যে সমাজের প্রত্যেকটা মানুষ এক আল্লাহর দাস। সকলেই এই কথা ঘোষণা করে যে আমি আল্লাহর কথা অনুযায়ী চলি। রাজাও বলে আমি আল্লাহর কথা অনুযায়ী চলি, প্রজাও বলে আল্লাহর কথা অনুযায়ী চলি, বস আল্লাহর কথা অনুযায়ী চলে, সেই বসের যারা নাকি শাগরিদ তারাও আল্লাহর কথা অনুযায়ী চলে। সবাই যখন আল্লাহর কথা অনুযায়ী চলে, সেই সমাজে কারো দ্বারা কারো অধিকার নষ্ট হওয়ার সুযোগ থাকে? সুযোগই থাকে না। এখন আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা
যে আমাদের তো এই যে এই ইসলাম, এই যে এই মুসলিম, সেই মুসলিম তো আমরা হইতে পারি নাই। এই জন্যই কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের দাবিদাররা, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, ঈমানের চর্চা করো, যেমন ঈমানের চর্চা ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। কামা আমানান, ওই সমস্ত মানুষদেরকে দেখো যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী ছিল, তারা কেমন ভাবে ঈমান আনছে, আর তাদের ঈমানটা কেমন ঈমান ছিল, ওই রকম ঈমান আনো। শুধু দাবি করলে হবে না, ওই রকম ঈমান আনো। ওই রকম ঈমান আনার জন্য মেহনত, প্রশিক্ষণ। সেই ঈমানটা প্রশিক্ষণ ছাড়া হবে না। সেই ঈমানের জন্য প্রশিক্ষণ নিতে হবে, মেহনত, জোরদার মেহনত থাকতে হবে। সর্বপ্রথম মেহনত হবে নিজের উপর, নিজ ব্যক্তির উপর। এটা তো আজকে খুব বারবারই এই কথাটা বলা হইতেছে যে সর্বপ্রথম মেহনতটা হবে নিজ ব্যক্তির উপর, যে আমি এমন একটা মানুষ হিসেবে আমি নিজেকে তৈরি করি, ইসলামটাকে এইভাবে আমি গ্রহণ করি যে আমি ইসলামের বাইরে কোনো কিছু করব না, ইসলামের হুকুমের বাইরে আমি খাবো না, ইসলামের হুকুমের বাইরে আমি ধরবো না, ইসলামের হুকুমের বাইরে আমি দেখবো না, ইসলামের হুকুমের বাইরে আমি শুনবো না। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের কথা অনুযায়ী সবকিছু করবে। তো এই ধরনের একটা সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করি, তাহলে আমার ঘর, আমার সমাজ, আমার রাষ্ট্র ধীরে ধীরে প্রত্যেকটা জায়গায় ইসলাম বিজয়ী হবে। কিন্তু আজকে আমরা তো রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য মেহনত করতেছি, সমাজে ইসলাম কায়েম করার জন্য মেহনত করতেছি, কিন্তু নিজ ব্যক্তি জীবনের মাঝে ইসলাম বিজয়ী না। নিজ ব্যক্তি জীবনে যা খুশি তাই করতেছি, নিজ ক্রোধ, নিজ শত্রুতা, নিজ মোহাব্বত, এই সমস্ত কিছু আমার নিজে। ইসলামটা হলো সমাজের জন্য, ইসলামটা হলো রাষ্ট্রের জন্য না। এটা তো আল্লাহর রসুলের যে ইসলাম প্রতিষ্ঠার মেহনত, এটা তো এরকম ছিল না। আল্লাহর রসুল তো সাহাবায়ে কেরাম যখন মুসলিম হইতেন, সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের নিজেদের ব্যক্তি গঠনের মেহনত হয়েছে। সাহাবায়ে কেরাম নিজেদেরকে বিশ্বের কাছে ঠিক এরকম এক একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করছেন যাদের ব্যক্তি জীবনে ইসলাম ব্যতীত কোনো চাওয়া পাওয়া ছিল না। তাদের জীবন তারা অর্পণ করে দিচ্ছিলেন, মৃত্যুর কাছেও তারা পরাজিত হন। তো এর পরের আয়াতের আরেকটু সুস্পষ্ট ভাবে এই কথা বলা হইতেছে, বল হে মুমিন তুমি বলো। এর পরের আয়াত, আগের আয়াতে তো বলা হইছে ফাদউহু, আল্লাহকেই ডাকো, আল্লাহরই গোলামি করো, আল্লাহর কথা অনুযায়ী চলো। এটা হলো আগের আয়াতের মেসেজ, আগের আয়াতের পয়গাম। দেখেন এর পরের আয়াত, কুল হে মুমিন তুমি বলো, ইন্নী নুহিতু আন আবুদাল্লাযী তাদউনা মিন দুনিল্লাহ, আমাকে নিষেধ করা হয়েছে, আমার জন্য নিষেধ, আন আবুদাল্লাযী তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা। তোমরা আল্লাহ বাদ দিয়ে যেই পথে আমাকে ডাকতেছো সেই পথে চলা আমার জন্য নিষেধ, কারণ আমি মুসলিম। লাম্মা জাআনিয়াল বাইয়িনাতু মির রাব্বি, কেননা আমার কাছে, লাম্মা জাআনি যখন আমার কাছে এসে পৌঁছেছে, আল বাইয়িনাতু মির রাব্বি আমার প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট প্রমাণ, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণাদি এসে যাওয়ার পর, আল্লাহকে এক হিসেবে বিশ্বাস করার পর, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মানা আমার দ্বারা সম্ভব না। এই ঘোষণা একজন মুমিনকে দিতে হবে। ও উমিরতু, আমাকে হুকুম করা হয়েছে, আন উসলিমা লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে আমাকে হুকুম দেওয়া হয়েছে। দেখো আমি তো আল্লাহর দাস, আমি দুঃখিত, আমি আল্লাহর দাস, কথা শেষ। এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার শক্তি আমার নাই। খাবার অনেক মজাদার, খাবারটা অনেক মজাদার, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে এই খাবার মুখে নেওয়ার ক্ষমতা আমার নাই। একজন মুসলিমকে এই কথাটা বলে দিতে হবে। জিনিসটা তো অনেক সুন্দর, কিন্তু এটা তো আল্লাহর হুকুম নাই, তাই এটা আমি ধরতে পারবো না।
একজন মুসলিমকে ঠিক এইভাবে বলতে হবে। ছোট্ট ছেলের আবদার, ছেলে চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে, না আমি এটা কিনে দিতে পারবো না, কারণ এটা আল্লাহর হুকুম, হুকুমের মাঝে পড়ে না, এটা অপচয়। কারণ আমি তো আল্লাহর গোলাম, আমি তো সন্তানের কাছে পরাজিত না, আমি স্ত্রীর কাছে পরাজিত না, আমি আমার ঘর সংসার বস মুনিব সরকার কারো কাছে পরাজিত না, কারণ আমি তো আত্মসমর্পণ সারেন্ডার করতে আমাকে আল্লাহর কাছে। মুসলিমকে এই ঘোষণাটা দিতে হবে যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ আছে, আমি দলিল প্রমাণের ভিত্তিতে আল্লাহর কথা মানি, তোমার কাছে যদি দলিল প্রমাণ থাকে দলিল প্রমাণ দাও। আমি এই দলিলের বাইরে আমি অন্য কারো হুকুম মানা এটা আমার দ্বারা সম্ভব না। একজন মুসলিমকে এই ঘোষণাটা দিতে হবে। তো তৌহিদের উপর আরো প্রমাণ এবং আরো যুক্তি এই সূরার বাকি অংশের মাঝেও আরো আলোচনা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার যে শিক্ষা, সেই শিক্ষাকে নিজ ব্যক্তি জীবনে, সেই শিক্ষা অনুযায়ী নিজ ব্যক্তি জীবনকে তৈরি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল